লোকাল নম্বর প্ল্যাটফর্মে আসছে। বাদকুল্লার এই আদ্যাপীঠ আশ্রমে এলে আপনারা বহু দেবদেবীর দর্শন করতে পারবেন। বুদ্ধ পূর্ণিমায় মূল উৎসবটা হয়, বড় উৎসব। তারপর নমস্কার বন্ধুরা, মুখার্জি ব্লগের পক্ষ থেকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমার গন্তব্য নদিয়া জেলার বাদকুল্লা অঞ্চলে অবস্থিত আদ্যাপীঠ আশ্রম। এই আদ্যাপীঠ আশ্রম দক্ষিণেশ্বরের আদ্যাপীঠের একটি শাখা। এই আদ্যাপীঠ আশ্রমে এলে আপনারা বহু দেবদেবীর দর্শন করতে পারবেন। তো এই আদ্যাপীঠ আশ্রম কীভাবে আসবেন, এই আদ্যাপীঠ আশ্রম কখন খোলে কখন বন্ধ হয়, এখানে পুজো দেওয়ারই বা কী নিয়ম আছে, এখানে প্রসাদের ব্যবস্থা আছে কি না, এখানে দীক্ষা দেওয়া হয় কি না, এই সব কিছুই থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো তাহলে চলুন আদ্যাপীঠ আশ্রম। তো প্রথমেই বলে নিই কীভাবে যাবেন আদ্যাপীঠ আশ্রম। শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল অথবা লালগোলা প্যাসেঞ্জার ধরে চলে আসুন বাদকুল্লা স্টেশন। বাদকুল্লা স্টেশনে নেমে 3 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে বেরিয়ে ওখানে অটো বা টোটো পাবেন, তাতে করে পৌঁছাতে পারবেন আদ্যাপীঠ আশ্রমে। ভাড়া পড়বে 10 টাকা, টাইম লাগবে 5 মিনিট। এছাড়াও স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন, তাতে করে টাইম লাগবে 8 থেকে 10 মিনিট। তো স্টেশন থেকে বাইরে বেরিয়ে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা ধরে সোজা চলে আসুন। এই যে সোজা রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটাই যাচ্ছে আদ্যাপীঠ আশ্রম। আমি হেঁটেই যাব, আপনাদেরকে রাস্তাটা দেখাতে দেখাতেই নিয়ে যাব। তো তাহলে চলুন। তো এই রাস্তাটা ধরে সোজা চলে আসুন। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা ধরে সোজা চলে আসুন। এলেই এই যে দেখতে পাচ্ছেন প্রবেশদ্বার, আদ্যাপীঠ আশ্রমের প্রবেশদ্বার। তো চলুন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি। আর মন্দিরের প্রবেশদ্বারের ঠিক ডান দিকে পাবেন দাতব্য চিকিৎসালয়। এই যে দেখতেই পাচ্ছেন রানু অশ্বিনী দাতব্য চিকিৎসালয়। আর এই সামনে যে 3 তলা বিল্ডিংটি দেখছেন, এটি হলো গেস্ট হাউস, শ্রী শ্রী সংঘগুরু শ্রীমৎ অন্নদা ঠাকুরের তীর্থাবাস। বাদকুল্লার এই আদ্যাপীঠ আশ্রমে এলে আপনারা বহু দেবদেবীর দর্শন করতে পারবেন। একসাথে অনেক দেবদেবীকে আপনারা দর্শন করতে পারবেন। তাহলে চলুন মন্দিরের মধ্যে। কালী মায়ের মন্দিরের ঠিক পাশেই আছেন রাধাকৃষ্ণের মূর্তি এবং দুপাশে গৌর নিতাই। রাধাকৃষ্ণের মন্দিরের ঠিক পাশেই তারা মায়ের মন্দির। বেদিতে তারা মায়ের মূর্তি, আর এখানে আদ্যা মায়ের মন্দির। দক্ষিণেশ্বরের আদ্যাপীঠের যেমন মন্দির, ঠিক এখানেও সেই রকম দেখতেই পাচ্ছেন। একদম উপরে রাধাকৃষ্ণের যুগল মূর্তি, ঠিক তার নিচে আদ্যা মা এবং তার নিচে রামকৃষ্ণ পরমহংসদেব। আর এখানে
পুজো শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আজকে অমাবস্যা, তাই অমাবস্যার পুজো চলছে। আর আদ্যা মায়ের মূল মন্দিরের বাম দিকে এবং ডান দিকে দ্বাদশ শিব মন্দির। এখানে জগদীশ্বর শিব মন্দির, ঠিক তার পাশে নকুলেশ্বর মহাদেব, ঠিক তার পাশে নাগেশ্বর, ঠিক তার পাশে মহেশ্বর, ঠিক তার পাশে অমরেশ্বর মহাদেব। ঠিক তার পাশে পশুপতিশ্বর মহাদেব। আদ্যা মায়ের মন্দিরের ডান দিকে 6টি শিব মন্দির। এখানে রুদ্রেশ্বর বাবা মহাদেব, ঠিক তার পাশে মহাভৈরব, ঠিক তার পাশে তারকেশ্বর, ঠিক তার পাশে জলেশ্বর মহাদেব, ঠিক তার পাশেই বাবা রত্নেশ্বর, ঠিক তার পাশেই জটিলেশ্বর মহাদেব। দ্বাদশ শিব মন্দির। মন্দিরে প্রবেশ করেই বাঁ দিকে পাবেন রাধাকৃষ্ণের যুগল মূর্তি। আদ্যাপীঠ প্রতিষ্ঠাতা শ্রীমৎ সংঘগুরু অন্নদা ঠাকুর যে 12 জন একান্ত পার্ষদ নিয়ে আদ্যাপীঠ সৃষ্টি করে গিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য। মাঝখানে পদ্মের উপর অন্নদা ঠাকুরের মূর্তি দেখতেই পাচ্ছেন। আর মায়ের মন্দিরের ঠিক বিপরীত দিকে যজ্ঞকুণ্ড। এখানে বিশেষ বিশেষ পুজোতে হোম যজ্ঞ হয়ে থাকে। চণ্ডী মন্দিরের গর্ভগৃহে বেদিতে মা চণ্ডী, মা চণ্ডীর বাম দিকে
দক্ষিণা কালী এবং মা চণ্ডীর ডান দিকেও দক্ষিণা কালী। আর এখানে দেবাদিদেব মহাদেব, ঠিক তার পাশে লোকনাথ বাবা এবং ঠিক তার পাশে মা দক্ষিণা কালী। ওরে বাপরে, কত বড় শিবলিঙ্গটা দেখুন। দোতলার উপরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে। দেখুন বাবার মাথায় জল পড়ছে। বলছি এই বাদকুল্লা আশ্রম দক্ষিণেশ্বরের আদ্যাপীঠের শাখা, একটা শাখা ব্রাঞ্চ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনি কখন খোলে সকালে মন্দির? আমাদের ভোরে মঙ্গল আরতি হয়, আচ্ছা প্রায় 5টা নাগাদ আচ্ছা মন্দির খুলে যায়, গেট টেট সব খুলে দেওয়া হয়, আচ্ছা দিয়ে মন্দিরের কাজকর্ম শুরু হয়ে যায়। আচ্ছা তারপর ফুল টুল সাজি টাজি প্রত্যেক মন্দিরে সব পাঠিয়ে দেওয়া হয়, হ্যাঁ দিয়ে সকালবেলার যেটা মেন পুজো মোটামুটি 8টা থেকে শুরু হয়ে যায়। আচ্ছা 8টা থেকে শুরু হয়ে যায়, 9টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তারপর দুপুরবেলায় মানে 10:30টায় একটা ভোগ আরতি, যেটা অন্ন ভোগ, আচ্ছা 10:30টায় হয়। আচ্ছা আচ্ছা দিয়ে 11:15টায় আরতি শেষ হয়ে যায়। এখন মায়ের স্তব, যেটা মেন আদ্যা স্তব, হ্যাঁ ওটা করার লোকজনের অভাব, ওই জন্য হয় মাঝে মাঝে আবার বন্ধও হয়ে যায়, লোকজন নেই। আচ্ছা তা 11টায় মন্দির বন্ধ হয়ে যায়, আবার 3টের সময় খোলা হয়, আচ্ছা দিয়ে সন্ধ্যারতি 6:30টায় হয়, আচ্ছা। আবার 7টা নাগাদ বন্ধ হয়ে যায়। এইভাবেই চলছে। আর প্রসাদ বিতরণ কখন হয়, টাইমটা? মেন প্রসাদটা হচ্ছে অন্নপ্রসাদ, যেটা 11টার পর। 11টা। মন্দির বন্ধ হলে 11টার পর যারা আছে দেওয়া হয়। আচ্ছা, এই প্রসাদের জন্য কোনো না, কোনো কিছু দেওয়া নেই, তবে অনেকে ভক্ত আছে দিতে চায়, দিতে চাই, সেটা তখন নিশ্চয়ই। বলা হয় যা দেওয়ার ওই প্রণামী বাক্সে দিয়ে দিন। তো বন্ধুরা, আজ আমার পরম সৌভাগ্য, আজ আমি এই আশ্রমে এসে মায়ের প্রসাদ পেলাম। তবে আজকে অমাবস্যা, তাই মায়ের আজ খিচুড়ি ভোগ হয়েছে, তাই দেখতেই পাচ্ছেন খিচুড়ি প্রসাদ, নাহলে অন্য দিন অন্নপ্রসাদ হয়। যে কোনো ছুটির দিন দেখে একবার চলে আসুন এই আশ্রমে, খুবই ভালো লাগবে। আর সবথেকে বড় কথা হলো, এই আশ্রমে এলে আপনারা 33 কোটি দেবতার দর্শন করতে পারবেন। এখানে প্রসাদেরও ব্যবস্থা আছে, গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না। তো এই আশ্রমের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাদকুল্লা আদ্যাপীঠ আশ্রম থেকে আমি মুখার্জি ব্লগ। নমস্কার। হরি বল হরি বল।